রাজধানীর বনানীতে কাপড়ের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস, আর সেখানে আছেন সহকর্মী আতাউল কাউসার। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানীর বনানী কাঁচা বাজারের পাশে 12 নম্বর সড়কের এই যে আমার পেছনে যে ভবনটি দেখছেন 11 তলা ভবন, এই 11 তলা ভবনের 10 তলায় সর্বপ্রথম আগুনের সূত্রপাত ঘটে এবং ফায়ার সার্ভিস আমাদের যেমনটি জানিয়েছেন, প্রত্যক্ষদর্শীরাও যেমনটি বলছিলেন যে সন্ধ্যা 6:30 নাগাদ সর্বপ্রথম আগুনের উৎপত্তি হয় এবং আগুন টের পাওয়া যায়। ফায়ার সার্ভিসকে ঘটনার বিষয়টি জানানো হলে দ্রুত তারা ঘটনাস্থলে আসেন এবং আগুন নির্বাপনের কাজ শুরু করেন। এবং শুরুতে 2টি ইউনিট এসেছিল ফায়ার সার্ভিসের। পরবর্তীতে তারা যখন বুঝতে পারেন যে আগুনটি আসলে 2টি ইউনিট দিয়ে নিয়ন্ত্রণ সম্ভব নয়, তখন পর্যায়ক্রমে ইউনিট বাড়াতে থাকেন এবং এই মুহূর্তে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কাজ করছে। আপনারা দেখছেন ফায়ার সার্ভিসের যে বিশেষায়িত যানবাহন রয়েছে আগুন নির্বাপনে কাজ করতে, যেমন লেডার এখানে আছে, যেহেতু বহুতল ভবন সে লেডার এখানে নিয়ে আসা হয়েছে যাতে ভবনের আগুন নির্বাপনের পাশাপাশি কেউ যদি ভবনে আটকা পড়ে তাহলে তাদেরকেও দ্রুত সেখান থেকে নামানোর সম্ভব হয়। সে কারণে এই লেডারগুলো আনানো হয়েছে এখানে। এবং এই যে ভবনটি আমরা একটু আগে যে পাশে ছিলাম সেই পাশ থেকে আসলে আগুনের উৎপত্তি বা আগুনের অবস্থানটি বোঝা যাচ্ছিল না। আমরা এখন যে পাশে এসেছি এই পাশ থেকে কিন্তু দৃশ্যমানভাবে ধোঁয়া দেখা যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে একটি অর্থাৎ 11 তলার ভবনের 8ম তলায় বর্তমানে একটি জানালার গ্লাস ভেঙে ভেতরে আটকে পড়া যে ধোঁয়াগুলো, সেই ধোঁয়াগুলো সেখান থেকে বের করে দেওয়া হচ্ছে। এবং আমি একজন ফায়ার সার্ভিস ফায়ার ফাইটারের সাথে আমার কথা হয়েছে, তিনি বলেছেন যে আগুনটি প্রথমে 10 তলায় শুরু হয়েছিল এবং আগুন ছড়িয়ে 10 তলা থেকে 9 তলায় সর্বশেষ 8 তলায় এবং মোট এই তিনটি তলাতেই আগুন ছড়িয়েছে এবং ভেতরে প্রচণ্ড ধোঁয়া। তবে ঠিক কি কি জিনিসপত্র ভেতরে আছে, যেমন আমরা শুরুতে শুনেছিলাম যে এখানে কাপড়ের গোডাউন রয়েছে, সেই কাপড়ের গোডাউনে আগুনের সূত্রপাত, তো সেটি আসলে এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস আমাদের নিশ্চিত করেননি। তো তারা বলছেন যে ঠিক কিসে আগুন লেগেছে, কোথা থেকে আগুন লেগেছে সেটি আসলে আগুন নেভার পরে তদন্ত সাপেক্ষে তারা বলতে পারবেন। তো এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন যে ভবনটির 8ম, 9ম এবং 10ম তলা থেকে প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছে এবং সেই ধোঁয়াটি বের করার জন্য এখানে যে সিল্ড গ্লাসগুলো ছিল, যে গ্লাসগুলোর কারণে আসলে ধোঁয়া বের হতে পারছিল না, সেই গ্লাসগুলো ভেঙে ফেলা হয়েছে। আপনারা দেখছেন পুরো ভবনেরই যে গ্লাসগুলো রয়েছে সেই গ্লাসগুলো ভেঙে ফেলা হয়েছে। এবং অগ্নিকাণ্ডের খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম বনানীতে।